नमस्कार बंधुरा आमी मनिका देशी रान्नाघरे स्वागत। आज के आमी एक सूजी दिए केक बनाबो। एखाने आमी 200 ग्राम सूजी निয়েছি। सूजीटाके मिक्सिते दिए आमी गुঁড়ো करे नेब। এই যে এইভাবে গুঁড়ো হয়ে গেছে। আর নিয়েছি 100 গ্রাম ময়দা। सब किछु একসাথে দিয়ে দেব। এখানে গুড়ের আমি চিনি নিয়েছি আর সাদা চিনি মিশিয়ে নিয়েছি, ওটাকেও গুঁড়ো করে নিয়েছি। এই যে গুঁড়ো হয়ে গেছে। এবার আমি নিয়ে নেব ঘি আর সাদা তেল মিশিয়ে 100 গ্রাম। सब কিছু একসাথে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ময়দা, সুজি, চিনি, ঘি আর তেল सब কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এবারে আমি নিয়েছি এর মধ্যে দুধ। আমুল দুধ আমি গুলিয়ে নিয়েছিলাম, ওটা আমি দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে মেখে নেব। মেখে আমি ওটা মিক্সির মধ্যে দিয়ে দেব। মিক্সিতে দিয়ে খুব ভালোভাবে ঘুরিয়ে নেব। এবার আমি দিয়েছি 1 চামচ বেকিং পাউডার, 1 চামচের একটু কম। এখানে দিয়েছি বেকিং সোডা আর এখানে দিয়েছি ভ্যানিলা এসেন্স। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি ওর মধ্যে কিছু ফ্রুটস অ্যাড করব। এখানে দিয়েছি মোরব্বা আর এখানে টুটি ফুটি আছে, সব কিছু দিয়ে দেব। টুটি ফুটির মধ্যে কিছুটা ময়দা আমি মিশিয়ে নিয়েছি, তাহলে কেউ কারো গায়ে লাগবে না, খুব ভালোভাবে কেকের মধ্যে থাকবে। দেখতে খুব সুন্দর লাগছে ওপর থেকে। এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়েছি কিশমিশ। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে আর ব্যাটারটা আমি এভাবেই রেডি করে নিয়েছি। খুব বেশি পাতলাও নয় আর খুব বেশি মোটাও নয়, ঠিক এভাবেই রেডি করতে হবে, তাহলে কেকটা খুব সুন্দর হবে। এবার একটি আমি পাত্রের মধ্যে তেল দিয়ে একটা কাগজ দিয়ে দিয়েছি। ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে একটু ঝাঁকিয়ে নেবেন, পুরো বাতাসটা যেন বেরিয়ে যায়। খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে। একটা তাওয়ার মধ্যে আমি বালি গরম করতে আগে থেকেই দিয়েছিলাম। বালিটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটি স্ট্যান্ড দিয়ে আমি ওর মধ্যে বসিয়ে দেব কেকের পাত্রটি। বসিয়ে দিয়েছি। এবার আমি একটা ঢাকনা চাপা দিয়ে দেব। প্রথমটা আমি হাই ফ্লেমে রেখেছিলাম 2 মিনিট, তারপর আমি ওটা কমিয়ে দিয়েছি। এই যে এভাবে উঠে গেছে ফুলে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু, কিশমিশ, টুটি ফুটি ওপর থেকে দিয়ে দেব। এই অবস্থাতেই দিতে হবে। সব কিছু খুব ভালোভাবে দিয়ে দেব ওপর থেকে, তাহলে দেখতে খুব সুন্দর লাগবে কেকটি। এবার আমি চাপা দিয়ে রেখে দেব। আর এটা লো ফ্লেমেই থাকবে। এই যে দেখেছো কত সুন্দরভাবে হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে। সব কিছু খুব ভালোভাবে ওপরে আটকে আছে, টুটি ফুটি, কাজু, কিশমিশ সব কিছু। এবার আমি চেক করে নিচ্ছি। খুব সুন্দরভাবে হয়েছে, একটুও গায়ে লাগছে না। খুব সুন্দরভাবে কেকটি বেক হয়ে গেছে। এভাবেই আপনারা বাড়িতে খুব সহজেই সুজির কেক বানিয়ে ফেলতে পারেন।
কেকটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি ওপর নিচের সমস্ত কাগজগুলো খুলে দেব। দেখুন কত সুন্দর হয়েছে, পেছনের দিকটা খুব পুড়েও যাচ্ছে না, কালারটা দারুণ এসেছে। এইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন সুজির কেক।